ইমাম মেহেদী প্রকাশের আগে গো কাশ্মীর মুসলমানদের দখলে চলে আসবে। আজকে পৃথিবীর মধ্যে মুসলমান মার খায়, মুসলমান নির্যাতিত হয়, মুসলমানদের উপরে আক্রমণ চালায়। ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়ায় আসার আগে কাশ্মীর মুসলমানদের দখলে চলে আসবে, মুসলমান বিরেজ্জাত হয়ে যাবে। রে মুসলমান শুনে নাও, ও মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, মক্কা মদিনার জমিনে পাপা কাজ লিপ্ত হয়ে যাবে। মক্কা মদিনার বুকে শুধু জিনা ব্যভিচার শুরু হবে গো। আজকে মাজান যারা মক্কা মদিনায় আছেন ভালো করে লেখে নেন, আপনাদের আত্মীয় স্বজন যারা মক্কা মদিনায় আছে ভালো করে জেনে নেন। এর মদিনা কাবা শরীফের উত্তর গেটে সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে গো। যেখানে বাংলাদেশের সিনেমা বন্ধ হয়, সৌদি আরবের সিনেমার ভিত্তি স্থাপন হয়। তার মানে আর বুঝতে বাকি নাই, ওই সৌদিরে ধরেছে বুতুম ফেসায় জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, একটু কাহিনীগুলো ভালো করে জেনে নাও। আজকে মদিনার ইসলাম নবীজি নূর আলা নূরের নবী মক্কা মদিনায় আগমন করেছেন কেমনে রে মুসলমান? নবী বলেন হায়াতি খায়রুল লাকুম। ও মুসলমান শুনে নাও, ও ফাতি, ও মুসলমান, ও খাম্বাবাদান ও মামায়াতি খায়রুল লাকুম। নবী বলে উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। আজকে নবীজি দুনিয়ার বুকে আগমন করেছিল উম্মতের কল্যাণের জন্য। আজকে সেই নবী আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। মুসলমান শুনে নেন, মায়াতি খায়রুল লাকুম, নবীজির মুসলমান শুনে নাও, ওফাতি খায়রুল লাকুম, আমার নবীজি ওফাত করেছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আমার নবীজি উম্মতের জন্য। আজকে মুসলমান জাতি শুনে নাও, এমন একটা দিন আসবে মুসলমান জাতি কালেমা পড়তে পারবে না, নামাজ পড়তে পারবে না, শরীয়তের বিধান ভুলে যাবে, ইসলামের বিধান ভুলে যাবে। সেদিন আর দূরে নাই, সেদিন আর দূরে নাই। গোটা বিশ্বব্যাপী আজকে হায়নার দল হানা দিছে, মুসলমানদের ইজ্জত লণ্ঠন করতে চায়। তারা উঠে পড়ে জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে নাও গো, মক্কা মদিনায় বাংলাদেশের পতিতালয় বন্ধ হয়েছে, আর মদিনা শরীফে মুসলিম পতিতালয় খোলা হয়েছে। কোথায় আছেন একটু জাগো, জাতি জাগো একটু। মুসলমান সৌদি আরবে মুসলিম পতিতালয় খোলা হয়েছে, নাউজুবিল্লাহ বলা যাবে না। আর ইমাম মেহেদী যে আসতেছে এর মধ্যে কোনো সন্দেহ নাই। ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন অচিরেই আমাদের মাঝে আগমন করবে। কারণ বাংলাদেশ নয়, সৌদি আরবে মুসলিম পতিতালয় খোলা হয়েছে। সৌদি আরবে ওপেন এখন মেয়েরা গাড়ি ড্রাইভিং করে। মুসলমান শুনে নাও, যে দেশের আইন বিধান ছিল জিনা করলে তাদেরকে কি করা হতো? তাদের পুরুষ জাতি যদি জিনা করতো বেবাচালমান, বিবাহিত পুরুষ হলে তাদেরকে হত্যা করা হতো, অবিবাহিত হলে তাদেরকে ডুরা মারা হতো। আর সেই জায়গায় এখন মুসলিম পতিতালয় খোলা হয়। তার মানে আর বুঝতে বাকি নাই, ভুতুম ফেসায় ভালোভাবে ধরছে জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও গো, আজকে মদিনা পিরাই দেখি বাংলাদেশের নারীরা সৌদি আরবে যাইয়া ইজ্জত নিয়ে বাড়ি ফিরতে পারে না। পিরাই দেখি ফেসবুকের মধ্যে কান্না, গিসে সিঙ্গেল আইসে ডবল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মক্কা মদিনায় যখন পাপের বোঝা জিনা ব্যভিচারে লিপ্ত হবে গো, চক্রবৃদ্ধি সুদ বেড়ে যাবে, জিনা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে। এ ভাই, বাংলার জমিনেও শুরু হয়ে গেছে। বাংলার জমিনে শুধু জিনা আর জিনা,
যেখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মরা মর্গে জিনা হয়, যেখানে ঢাকা মেডিকেল মর্গে জিনা হয়, মরা মানুষের সঙ্গে জিনা হয়। কোন দেশে আছেন রে ভাই, কোন দেশে আছেন? যেখানে 90% মুসলমান বাংলার জমিনে, সেখানেও মর্গের মধ্যে জিনা হয়, মরা মর্গে জিনা হয়, হাসপাতালে জিনা হয়। কোন দেশে আছেন বাবা? আল্লাহ আমাদেরকে হেফাজত যদি না করে বিপদের কোনো শেষ নাই। জোরে কোন ঠিক কিনা? ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করবেন। উনার বয়স যখন 40 বছর হবে, কয় বছর? যখন 40 বছর হবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনার দিকে আগমন করবে। রাতের অন্ধকারে পালায় আসবে, রাতের অন্ধকারে পালায় আসবে। ইমাম মেহেদী যখন পালায় আসবে, ওলামা একরামের সামনে ধরা পড়ে যাবে। ওলামা একরাম দেখেই তারে চিনে ফেলবে। সবাই বলবে আপনি ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদী বলবে না, আমি ইমাম মেহেদী না, আমার নাম মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ। বলে তুমি যাও কোথায়? বলো। কয় না না, মক্কার জমিনে ব্যভিচার শুরু হয়ে গেছে। মুসলমান বাবা মরে গেলে সন্তান মাকে বিয়ে করে। আজকেও দেখলাম বাংলার জমিনে এমন একটা দুর্ঘটনা ঘটেছে বছর সিরাজগঞ্জে। সবচেয়ে বড় কষ্ট হলো বাবা মারা গেছে, সন্তানের সঙ্গে মা বিবাহ পুষেছে, কারণ ওই সন্তানের নামে মায়ের সম্পত্তি লেখা ছিল। এখন ওই বাবার সম্পত্তি লেখা ছিল। মা চিন্তা করে সন্তান যদি ঠেকাইতে না পারে বিপদে পড়ে যাব। বাবার রাতের অন্ধকারে ঘর ঘুরে ঘরের মধ্যে ঢুকে ডাক ছেড়েছে, মানুষের সামনে ডাক ছাড়িয়া মানুষ গুছাইছে। এলাকার মাতবার চেয়ারম্যানরা যে সন্তানের সঙ্গে বিয়ে করাইছে, কয়টা ডুরা মারিয়া তারপরে মার সঙ্গে বিয়া দিয়ে দিয়েছে সন্তানরে। আরে কোথায় আছেন, কোন জগতে আছেন? আজকে অবস্থা ভয়ঙ্কর অবস্থা বিরাজ করতেছে সমাজের মধ্যে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন বলবে আমি আর মক্কায় থাকতে চাই না, মদিনার দিকে যায়, মদিনায় যাব, এমন সময় সব লোকজন চিনে ফেলবে। ইমাম মেহেদীর চেহারা সুরত দেখে চিনে ফেলবে। বলবে না, আপনি মুহাম্মদ নয়, আপনি হলেন ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবে না, আমি ইমাম মেহেদী আলাইহিস সালাম না। তখন ইমাম মেহেদী আলাইহিস সালামকে আল্লাহ পাক পরিচয় করা দিবে। একটা বিশাল একটা আওয়াজ আসবে, আওয়াজের সঙ্গে একটা শব্দ আসবে। সেই শব্দটা হলো হবে হাযা খলিফাতুন ফিল আরদ, হাযা খলিফাতুন ফিল আরদ। এই আওয়াজটা উচ্চারণ হবে, তখন উপস্থিত সমস্ত ওলামা একরাম বলবে ইমাম মেহেদী গো, তুমি এই আওয়াজটা কোথা থেকে আসলো বলো। তুমি যদি ইমাম মেহেদী না হবে, আওয়াজটা কে শোনাইলো? তিনবার আওয়াজটা হাযা খলিফাতুন ফিল আরদ। আল্লাহু আকবার বলেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বলবে, হক, আপনারা ঠিকই বলেছেন, আমি হলাম বর্তমান জামানার ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশ যেদিন পাবে, ওদিকে ইয়াজিদ মজুদ ওদিনই প্রকাশ পাবে। ইয়াজিদ মজুদকে বন্দী করে রাখছে বাদান বাদশাহ জুলকারনাইন, যিনি পৃথিবীর মধ্যে 48 হাত লম্বা, যার দেহখানা 48 হাত লম্বা। পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত পেয়েছিল, আল্লাহ তার হায়াত দান করেছিল। বাবার আদেলের কান্ডা লাগায় শুনবেন, আলোচনা মনটা দিয়া শুনবেন। যাকে আল্লাহ পাক একটা মুজিজার ঘোড়া দান করেছিল, যেটা দিয়ে অল পৃথিবী 2 বার ভ্রমণ করেছিলেন। উনি যখন মক্কা মদিনায় যারা হজ করতে গেছেন, মুসলমান, মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা আছে, মহকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া স্মৃতি শহর বলা হয়। এই স্মৃতি শহরের মধ্যে বাদশাহ জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে। ওর মধ্যে একটা সাইনবোর্ড লেগে গেছেন, দুনিয়ার মানুষকে আমার হায়াত সীমিত, এই সীমিত হায়াতের মধ্যে আমি মৌলার গোলামি করতে পারলাম না, তোমরা কিন্তু আমার মৌলার গোলামি ছাইরো না। এই বাদশাহ জুলকারনাইন লোহা তামা দস্তা গলাইয়া, লোহা তামা দস্তা গলাইয়া বিশাল একটা প্রাচীর করে রাখছে। আজকের এই মাহফিলখানা যেমনি ঘিরে রাখছে, এইরকম মুসলমান ইয়াজিদ মজুদকে ঘিরে রাখছে। সারা জীবন ইয়াজিদ মজুদ আসিয়া বাদান জিব্বা দিয়ে চাটা মারে প্রাচীরের মধ্যে, ছিদ্রা করতে পারে না। যেদিন ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশ পেয়ে যাবে, সেদিন ওই ইয়াজিদ মজুদের জবান দিয়ে বাইর হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যখন বলবে, সঙ্গে সঙ্গে ছিদ্রা হয়ে যাবে। ছিদ্রা হয়ে গেলে দুনিয়ার আলো বাতাস তারা দেখতে পারবে। দেখার সঙ্গে সঙ্গে প্রাচীরের মধ্যে জোরে ধাক্কা মারবে, ধাক্কা মারার সঙ্গে সঙ্গে এই দুনিয়ার মধ্যে আগমন করবে। দুনিয়ার পানিগুলো খেয়ে ফেলবে, জমিনটার মধ্যে যা কিছু আছে। ও মুসলমান শুনে নাও, ও
মুসলমান দিলের কান্ডা লাগায় শোনো, এই দুনিয়ার সব কিছু পানিগুলো খেয়ে ফেলবে, এই পানিগুলো খেয়ে ফেলবে, এই জমিনের মধ্যে মানুষগুলো ধরে ধরে খেয়ে ফেলবে। আমার বাজারেরা দৌড়ায় যাবে মানুষগুলো, হযরত কোথায় চলে যাবে? হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে যে দোয়া চাবি, ইমাম মেহেদী গো আমাদের জন্য আপনি একটু দোয়া করেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম একটু দোয়া করবেন। দোয়া করার পর সঙ্গে সঙ্গে মুসলমান একটা বিছা জাতীয় প্রাণী আসবে। আল্লাহ এই দুনিয়ার মধ্যে একটা বিছা জাতীয় প্রাণী পাঠাইবে। এই প্রাণীটা মানুষের গায়ে পড়বে, সঙ্গে সঙ্গে ক্যান্সার রোগ ধারণ করবে, মানুষগুলো মারা যাবে। এই জমিনের মধ্যে এই রকম মরে পড়ে থাকবে, যেমন করোনা রোগে মারা গিয়েছিল, যেমন আফগানের যুদ্ধের সময় দেখেছি অমুসলমান কত লক্ষ লক্ষ মানুষ পানির মধ্যে ভেসে বেড়ায়, মরা লাশ পড়ে আসে। আমার বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে আমরা পিকচারের মধ্যে দেখেছি কত হাজার হাজার মানুষ রাস্তাঘাটে পড়েছিল, দুর্গন্ধে, মানুষের দুর্গন্ধে মানুষ টিকতে পারে নাই। কত কুকুর শিয়ালে লাশগুলো খেয়েছে। ওই যখন ওই বিছা জাতীয় প্রাণী ঢুকবে তখন মানুষগুলো মারা যাবে, এই মানুষের দুর্গন্ধে মানুষ টিকতে পারবে না। আবার চলে যাবে হযরত মুসা বাদান কার কাছে? ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। ইমাম মেহেদীর কাছে যা বলবে, ইমাম মেহেদী আমাদের জন্য একটু দোয়া করো, জোরে বলো আল্লাহু আকবার। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক, এ মুসলমান শুনে যাও, কাক জাতীয় একটা প্রাণী পাঠাইবে। এই কাকগুলো ঠোকায়া ঠোকায়া গোশতগুলো খেয়ে ফেলবে, হাড্ডিগুলো জমিনের মধ্যে থাকবে। এবার আবার যাবে ইমাম মেহেদীর কাছে, ইমাম মেহেদীকে একটু দোয়া করেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, 24টা ঘন্টা বৃষ্টি হবে, সকাল থেকে শুরু করে পরের দিন সকাল পর্যন্ত যা ধরে বৃষ্টি ঝরতে থাকবে। পদ্মা, মেঘনা, যমুনার পানিগুলো যা খেয়ে ফেলেছিল সব কিছু আবার ভরপুর হয়ে যাবে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, পৃথিবীর মধ্যে ইমাম মেহেদীর দোয়ায় তারা কামিয়াব হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে ইমাম মেহেদী আলাইহিস সালাম গো আশা পর দুনিয়ার মধ্যে, ও মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, পৃথিবীর মধ্যে ঈসা আলাইহিস সালাম আগমন করবে, জোরে বলেন মারহাবা। ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে নেমে আসবে, এরপরে নামি আসবে পর আসরের সময় আসবে, আসরের নামাজের ইমামতি করবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। আর ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবেন, তরিকা নেবেন হযরত ঈসা আলাইহিস সালাম। ও মুসলমান, বায়াতে রাসূল আমার নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করেছিল ঈসা ইবনে মরিয়ম, আল্লাহ এই পৃথিবীর মধ্যে আমি নবীরে তুমি লয়ে যাও, আখির নবীর উম্মত বলে আমারে পাঠাও, দুনিয়ার মধ্যে আমারে পাঠায়া দিও। আমার আল্লাহ কবুল করেছেন, দুনিয়ার মধ্যে আসবে, ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবে। ঈসা আলাইহিস সালাম মুসলমান মুসল্লি হবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম হবে ইমাম। দুজন মিলিয়া দুনিয়ার মধ্যে ইসলামের দাওয়াতের কাজ শুরু করবে, এই পৃথিবীর মধ্যে দাওয়াতের কাজ শুরু করবে। মুসলমান শুনে নাও, এর মধ্যে খানে দাজ্জালের আগমন ঘটবে, জোরে বলো আল্লাহু আকবার। এই খানে দাজ্জাল মাত্র জীবিত থাকবে 40 দিন। কয়দিন? 40টা দিন দুনিয়ার মধ্যে জিন্দা থাকবে। ও মুসলমান, এই খানে দাজ্জালের আগে কিন্তু অনেক উলামা ইকরাম খানে দাজ্জাল হয়ে বাংলার জমিনে ঢুকে যাবে, অলরেডি ঢুকে গেছে। আমার বাংলার জমিনে কিছু খানে দাজ্জাল ঢুকছে, তারা এখন নিজেরাই কামড়া কামড়ি শুরু করে দিয়েছে। দাজ্জালের দলেরা এখন নিজের ফতুয়ায় নিজে, এক সময় সকালে একটা বলে বিকেলে একটা, এখন সাতের কাছে ফতুয়া বেচা কিনা শুরু করেছে, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান শুনে নাও, ইমাম মেহেদী আলাইহিস সালাম, ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছ থেকে তরবারি নিবে, বাজান কে নিবে? ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী নিয়ে ঈসা ইমাম মেহেদী আলাইহিস সালামের বা খানে দাজ্জালকে দাবর কষবে, দাবড়াইয়া নিয়ে যাবে মক্কা মদিনায়। 40 দিনের ভিতরে মুসলমান যা মক্কা মদিনার গেটের সামনে দাঁড়ায়া যাবে, কাবা শরীফের গেটের সামনে। ইমাম মেহেদী আলাইহিস সালাম কি খানে দাজ্জালকে হত্যা করবে হযরত ঈসা আলাইহিস সালাম। হত্যা করার পর দুনিয়া থেকে বিদায় লয়ে যাবে। আমার আল্লাহ বলবে, ইমাম মেহেদী, আমি আমার ঈসা নবীর মিশন শেষ করে দিলাম, আজরাইল যাও যাও
ঈসা আলাইহিস সালামের রূহটা নিয়ে আসো। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মুসলমান, ঈসা নবীর কবরটা কোথায় হবে এটাও নবীজি বলে গেছেন। নবীজি যারা মক্কা মদিনায় গেছেন, আমার নবীজির পায়ের করে একটা কবরের জায়গা আছে। আল্লাহর নবী বলে গেছেন এখানে হযরত ঈসা আলাইহিস সালামের মাজার হবে। কোথায় হবে? নবীজির ডান পায়ের করে একটা জায়গা আছে, একটা কবরের জায়গা আছে, আজও পর্যন্ত আছে। হযরত ঈসা আলাইহিস সালামের কবরটা কোথায় হবে এটাও নবীজি বলে গেছে। তাহলে বর্তমান জামানায় আমার নবীজির কথা যারা মানি না, এই বোকার দলেরা এখনো ইসলাম ভালো করে বোঝে নাই। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, ঈসা আলাইহিস সালাম ইন্তেকালের পরে ইমাম মেহেদী আলাইহিস সালাম বড় একাকার হয়ে যাবে। আল্লাহ, ইমাম মেহেদী আলাইহিস সালাম বড় একাকার হয়ে যাবে। আমার আল্লাহ বলবে ইমাম মেহেদীর টেনশন নাই। এবার পৃথিবীর মধ্যে কি হবে? একটা ধোঁয়া বাইর হবে, একটা ধোঁয়া বাইর হবে যে ধোঁয়াটা মানুষের নাকে লাগবে। এই ধোঁয়াটা লাগা পর নাক দিয়ে ঢুকবে, চোখ দিয়ে ঢুকবে। ইমানদারের নাক দিয়ে ঠান্ডা পানি বাইর হবে, নাক দিয়া মুখ দিয়ে ঠান্ডা পানি বাইর হবে, ঠান্ডা জল লাগবে। আর বেঈমানদের 8টা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হবে। বেঈমানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ইমানদার জগতের মধ্যে বসবাস শুরু করবে। পৃথিবীর মধ্যে সোনা রূপা, পৃথিবীর মধ্যে যত যত খনি আছে সব উত্তোলন হয়ে যাবে। মানুষের ভিতরে কোনো অবমাননা থাকবে না। মানুষগুলো সুখে শান্তিতে জীবন যাপন করবে। আল্লাহর জিকিরে মাসগুলো হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ বলবে আজরাইল এখন তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি হও। আজরাইল বলবে আল্লাহ কি শুনাইলেন? আমার জানটা দেওয়া লাগবে। বলে হ্যাঁ, তোমার রূহটাও দেয়া লাগবে। আজরাইল আলাইহিস সালাম কান্নায় বিতু হইয়া কান্না শুরু করে দিবে, থর করে কাঁপবে। আমার আল্লাহ বলবে আজরাইল জীবনে তো কত রূপ গবাস করলা, ছোট বড় নারী পুরুষ সবার জানটা বাইর করলা। জীবনে তো তোমাকে কাঁপতে দেখি নাই, জীবনে তো কোনোদিন দাঁড়াইতে দেখি নাই, মাথা নত করে দাঁড়াইতে দেখি নাই। আমি আল্লাহর হুকুম নিয়ে যাইয়া জলদি করে তার রূহ টানছো। আজকে কেন দেরি করো? রূহটা বাইর করে দাও। আজরাইল তার নিজের গালের মধ্যে মুখের মধ্যে মুখ হাতটা ঢুকায়া দিবে, রূহটারে ধরবে, চিৎকার মেরে আজরাইল বলবে আমার আল্লাহ এই জানটা কবজের এত যন্ত্রণা। আমার আল্লাহ এই জান কবজের এত যন্ত্রণা আমি আগে যদি জানতাম পৃথিবীর মধ্যে এত বড় দায়িত্ব আমি নিতাম না। আমার আল্লাহ করে আজরাইল আজকে কোনো ওজর চলবে না রে, আজকে কোনো কথা চলবে না, রূহটা দিয়া দাও। এর রূহটা টানতে বাইর করবে। ও মুসলমান, আর ওই মৃত্যুর যন্ত্রণার কথা বলতে গেলেই মনে পড়ে যায় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যায় বললেন দুনিয়ার মানুষ শোনো, একটা সাধারণ মৃত্যু হয় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলে একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, যারা মরণের কালে জিহ্বা বাইর হয়ে যায়, যাদের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, যারা মরণের সময় একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, যাদের ওই মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয় রে। এর সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সুন্দর মানুষের 3টে বিপদের মধ্যে নাম্বার 1 বিপদ হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। ওই কিয়ামতের আগে আসবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদী আলাইহিস সালাম বিদায় হয়ে যাবে। সবার বিদায় যখন শেষ, আজরাইল তার রূহটা দেওয়ার আগে এত জোরে চিৎকার মেরে কাঁদবে, আল্লাহ
আজকে আল্লাহ আমাদেরকে তুমি দয়া করো, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যেদিন আল্লাহ পাক দুনিয়ার মধ্যে যখন আজরাইলের জানটা বাইর হয়ে যাবে, রূহটা যখন বাইর হয়ে যাবে, এ মুসলমান, সমস্ত মানুষগুলো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে দৌড়াইবে। আমার আল্লাহ হবে সেদিন কাজী, বিচারক হয়ে দাঁড়ায় যাবে। অমানুষ সবাই নাফসি নাফসি আসালিম আসালিম বলে দৌড়াইবে। হাসরের ময়দান অনুষ্ঠিত হবে। অনেক লম্বা ইতিহাস গুলো বলতে গেলে সময় লাগবে না মুসলমান, শুনে নেন, ভালো করে শুনে নেন। হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, সেদিন মুঠো হাত পানির মধ্যে কেউ সাঁতার কাটবে, হাঁটু পানির মধ্যে কেউ সাঁতার কাটবে, ঘামের মধ্যে সাঁতার কাটবে। মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মানুষগুলো মস্তিষ্কগুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে। এই মাটির জমিনটা তামা হয়ে যাবে, পুড়ে তামা হয়ে যাবে। এই জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, এই জমিনের পানিগুলো পুড়ে সেদিন ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, সেদিন থাকবো আমি নবী, আমি আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়ে। কার ভালোবাসা নিয়ে? নবীজির ভালোবাসা নিয়ে। ওদিন মানুষগুলো দূরে চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। মুসলমান, আজকে তো মাহফিল পেয়েছেন, বড় শান্তির মধ্যে আছেন। ওদিন মানুষগুলো দৌড়ায়া যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম নবী বলবে, তোমরা কেন আমার কাছে আসলা? তোমরা আমার কাছে কেঁদে লাভ নাই রে। আমি আদম পেরেশানিতে আছি, আমার আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আমি আদম একটা না ভুল করেছিলাম, যার কারণে আমার আল্লাহ 350 বছর আমারে কাঁদাইল, আমারে দিয়া কানে ধরিয়া সারা পৃথিবী ঘুরাইল। এরপরে যে নবীর খাতিরে আমি ক্ষমা পাইলাম, আমি আদম পেরেশানিত আছি, চলে যাও হযরত ইব্রাহিম। ঈসা বলবে, আমি পেরেশানিত আছি, চলে যাই ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী কয়, আমি পেরেশানিত আছি, চলে যাও কোথায়? মুসা নবীর কাছে। মুসা নবী ডাকতে বলবে, আমি পেরেশানিত আছি, যাও উম্মতের কান্ডারি উম্মতের দরদি নবী। এই জন্যই বলেছিলাম, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। ও মুসলমান শুনে নাও, ও মায়াতি খায়রুল লাকুম, আমার নবীজির ওফাত। ও মুসলমান শুনে নাও, নবী ডাকতে বলে, উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য, আবার আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলাম, এটাও আমি নবী উম্মতের কল্যাণের জন্য। পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে, আমি আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে কোনো গুনাহের কাজ করে, আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি আমার উম্মতের হইয়া। এ মুসলমান, ওদিন উম্মতির দলইয়া নবীজি কান্দায়, উম্মতিরা হাসরের ময়দানে নবী 3টা সিজদা দিবে। কয়টা সিজদা? 3টা সিজদা মারবে। প্রথম সিজদায় যখন পড়ে যাবে, আমার আল্লাহ ডাকতে বলবে, হাবিব আপনি কেন সিজদার মধ্যে পড়ে আছেন? আমার নবী বলবে, আমার উম্মতিরা কান্দে, ইয়া রাব্বি গাবলি উম্মতি, আমি উম্মতের জন্য কান্দি, আমার উম্মতিরা কান্দি। আমার নবী, এ আমার আল্লাহ নবী, আমার মাওলা, আমাদেরকে দয়া করো, ইয়া সালিম ইয়া সালিম, আমাদেরকে নিরাপত্তা দাও। আমি নবী আমার উম্মতের কান্ডারি, আমার উম্মতের আপনি দয়া করেন। আমার আল্লাহ বলবেন, হাবিব আজকে মাথা তোলেন, আপনি তাকাইবেন পূর্ব থেকে পশ্চিম দিকে, যত দূর পর্যন্ত আপনার দৃষ্টি শক্তি যায়, সকল উম্মতের আমি মাফ করে দিলাম। জোরে জোরে বলেন মারহাবা। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি রাহমাতাল লিল আলামিন,
আল্লাহ হলো রব্বুল আলামিন। আপনার প্রেমের মালা যদি গলায় পড়তে পারি, আল্লাহকে রাজি খুশি করতে পারবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নবী গো আমার উপরে, আপনার উম্মতের উপরে রাজি হয়ে যান। আল্লাহ নবী গো আপনি একবার রাজি হইলে আল্লাহ রাজি হয়ে যাবে। জোরে বলেন আমিন। এ মুসলমান গভীর মনোযোগ, কথাগুলো বললে পরে মজা লাগবে, শুধু মুসলমান শুনে নেন। একটা কথা না বললে নয়। খাজা কি মুসলমান? গাউসে পাক আব্দুল কাদের জিলানী, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, উনি একবার মুসলমান। ওনার এক মুরিদ সন্তান, যাদের কথা আল্লাহ বলেন কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান ইন্না নিশ্চয় ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, পালা যদি অবস্থান করে ঘুমাদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। এমন একজন আল্লাহর ওলি অমুসলমান শুনলাম তৎকালীন জামানার একটা কথা বললে আপনাদের মজা লাগবে। আল্লাহর ওলিদের কথা বলি আবার আমি পিছনের দিকে চলে যাই। কিয়ামতের ময়দান কঠিন হবে, ওদিকে আমি যেতে পারি নাই। কারণ 3টা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পরে একটা বিপদ। আল্লাহ আমাদের বিপদগুলো তুমি উদ্ধার করে দিও। জোরে বলেন মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ, মক্কা মদিনার বুকে তৎকালীন জামানার কথাগুলো বলে যায়। এখনো মক্কা মদিনায় মানুষের নাম রাখে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল শামস। নবীজির ভালো ভালো নামগুলো, সুন্দর সুন্দর নামগুলো রাখে। 3 আব্দুল্লাহ নাম হলো বড় আব্দুল্লাহ, ছোট আব্দুল্লাহ, মেজো আব্দুল্লাহ। মারহাবা বলেন না? কয়টা নাম? আব্দুল্লাহ 3 জন ছেলের নাম আব্দুল্লাহ, বড় আব্দুল্লাহ, মেজো আব্দুল্লাহ, ছোট আব্দুল্লাহ। মারহাবা বলেন। 3 আব্দুল্লাহ। বাবা তার মৃত্যুর সময় বলে গেলেন, ডাকতে বললেন আমার আব্দুল্লাহ, 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 আব্দুল্লাহ। 3 আব্দুল্লাহ চলে আসলেন। আসার পর আব্বাই বলতেছে বড় আব্দুল্লাহ আমার ওয়ারেস সূত্রে জমি জমা পাবে, আমার ওয়ারেস পাবে। দ্বিতীয় আব্দুল্লাহ আমার ওয়ারেস পাবে। তৃতীয় আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। আল্লাহু আকবার বলেন না? এই 3টা কথা বলেই মারা গেলেন। আব্দুল্লাহর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। 3 ভাইয়ের মধ্যে হট্টগোল শুরু হয়ে গেল। 3 ভাই বলে আব্বা জান মৃত্যুর সময় ওসিয়াত করে গেলেন আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। এখন তো 3 ভাইয়ের নাম আব্দুল্লাহ, বড় বিপদের মধ্যে আছে। এখন কোন আব্দুল্লাহ পাবে, কোন আব্দুল্লাহ পাবে না, বড় বিপদের মধ্যে আছে। 3 ভাই চিন্তা করে জমা জমি কে পাবে, কোন 2 আব্দুল্লাহ পাবে। মায়ের কাছে জিগায়, মা গো কোন 2 আব্দুল্লাহ পাবে? মা বলে আমি বলতে পারবো না। চাচারে বলে আব্দুল্লাহ, কোন 3 আব্দুল্লাহ পাবে? বলে বলতে পারি না। 3 আব্দুল্লাহর ভিতরে বড় বিপদের মধ্যে পড়ে গেলেন। এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় 3 আব্দুল্লাহ। সমাধান দেবে কে? কে আমাদেরকে সমাধান দিবে? বাবার ওয়ারেস সূত্রে এই ফারায় জমিটা কে পাবে? ওয়ারেস সূত্রে জমি জমা কে পাবে? 3 আব্দুল্লাহর 2 জন পাবে, 1 জন পাবে না। আব্বাজান তো যাবার সময় বলে যেতে পারে নাই, শুধু আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। আল্লাহু আকবার। উনি তারা ছেড়ে মুসলমান শুনে নাও। হঠাৎ করে একটা উটনি, ওই দেশের একজন উটের মালিকের উটনি হারায় গেছে। খুঁজতে খুঁজতে যায়, 3 আব্দুল্লাহ তারা আছে। ডাকতে বলে ভাইয়েরা দাঁড়াও, তোমরা কি এই রাস্তা দিয়ে একটা উট যাইতে দেখছো, উটনি যাইতে দেখছো? বলে হ্যাঁ দেখেছি, উট দেখেছি। বলে উটটা দেখেছো কেমনে করে? বলে উট তো আমরা দেখেছি বড় ভাই। বলে আপনার উট, আপনার উটের কি একটা চোখ কানা? বলে হ্যাঁ আমার উটের একটা চোখ কানা। আমার উটের কি? উটনির একটা চোখ কানা। কারণ কয় হ্যাঁ ঠিকই বলছেন, আমার উটের একটা চোখ কানা। দ্বিতীয় ভাই বলে আপনার উটের বুঝি, আপনার উট, ও ভাই শুনে নেন, আপনার উট বুঝি একটা পা নাই, খা খোড়া? বলে হ্যাঁ আমার উটের একটা, উটনির একটা পা নাই, 3 পাও, একটা পা নাই। ঠিকই বলেছেন, আমার উটনির একটা পা নাই। তৃতীয় ভাই বললেন এ ভাই আপনার উটের কি লেজ নাই? কয় হ্যাঁ আমার উটনির লেজ নাই।
বলে তিনটা প্রমাণ, তিনজনের প্রমাণ দিছেন। আমার উটের লেজ নাই, আমার উটের একটা পা নাই, আমার উটের একটা পা নাই, নেই না চোখ নাই। সুতরাং আমার উটনি কোথায় আছে বলেন, আপনারা বলেন আমার উটনি কোথায় বলেন? আমরা বলতে পারি না। কয় তুমি যে কথা বলছো উট দেখেছি, উটের বিবরণও দিয়েছো, উট কানা বলেছো, ঠিক আছে আমার উট কানা, আমার উটের তিনটা পা একটা পা খোড়া, ঠিকই বলেছো। নাম্বার 3 আমার উটের লেজ নাই, ঠিকই বলেছো। এখন উটনি দাও, না দিলে কাজীর কাছে নিয়ে যাব তোমাদের বিচারের জন্য। আর কাজীর কাছে গেলে আমার উট খাওয়ার জন্য, অপরাধীর জন্য তোমাদের মৃত্যুদণ্ড হবে। 3 ভাইকে ধরে নিয়ে গেলেন কাজীর দরবারে। কাজীর দরবারে যাওয়ার পর কাজী ডাকতে বলে, এই 3 ভাই বলো, তুমি বলে আমরা 3 ভাই। বলে উনার উটনি দেখেছেন? বলে হুজুর আমরা উটনি দেখি নাই। উটের মালিক বলে, হুজুর কাজী সাহেব আমার উটের একটা চোখ নাই। ওই ভাই বলছে চোখ নাই, ঠিকই বলছে। আমার উটের একটা পা নাই, উনি বলছে পা নাই। যদি না দেখবে কেন বললো যে পা নাই? যদি না দেখবে বলো কেন কানা, চোখই দেখে নাই? বলে না যদি দেখবে কেন লেজ নাই। এখন কাজী সাহেব বড় বিপদের মধ্যে পড়ে গেলেন। কাজী বলে, ভাই তোমরা 3 ভাই যে বিবরণ গুলো দিছো, উটের বিবরণ দিছো, সব তো ঠিক আছে। এখন উটনি কোথায় রাখছো বলো, না হয় তোমাদের মৃত্যুদণ্ড হয়ে যাবে, জেল হয়ে যাবে। উটনি তোমাদের দেওয়া লাগবে, কিনে দেওয়া লাগবে উটনি। বলে হুজুর আল্লাহর কসম করে বলি, যারাতে আমাদের জান, আমরা উটনি দেখি নাই, উট দেখি নাই। তাহলে কেমনে বললাম? বড় ভাই বলে, হুজুর আমরা আসতে পথে দেখি রাস্তার এক পাশের ঘাস খাওয়া, আর এক পাশের ঘাস ভালো। এক পাশের ঘাস গুলো খেয়ে ফেলেছে, সবুজ সবুজ ঘাস খাইছে। নিশ্চিত বুঝতে পারলাম এমিনদের যে প্রাণীটা গেছে তার একটা চোখ কানা, এই জন্য এক পাশের ঘাস খাইছে, আর এক পাশ ভালো আছে, এক পাশের ঘাস খায়নি। তার মানে কানা আর এক চোখ দিয়ে দেখে নাই, যে চোখ দিয়ে দেখছে সেই চোখ দিয়ে খাইছে। গুড, ঠিকই বলছো। আন্দাজের পথ ধরেছি, মনে হয় উটটা কানা। বলে তুমি খুঁড়া কেমনে টির পাইলা, তোমার 3টা পা? কয় হুজুর ওই বালুর উপর দিয়ে হেঁটে গেছে, 3টা পায়ের ছাপ দেখছি, আর একটা পা দেখি নাই। এই জন্য আনুমানিক ধরেছি উটটার মনে হয় 3টা পা আছে, আর একটা পাও নাই। কারণ 3টা পায়ের ছাপ দেখতে পেয়েছি, 4টা পায়ের পা ছাপ দেখতে পারি নাই। তার মানে আপনার ওই উটটার নিশ্চিত 3টা পা। আন্দাজের পথ ধরেছি। কয় গুড, এত বুদ্ধি তোমাদের গুড। এমন একটা মানুষ আমাদের দরকার, আমার রাজ্যে দরকার। কারণ তোমরা আন্দাজের পর শোধ ধরতে পারো, আন্দাজের পর সবর্ণায় বিনয় করতে পারো। সুতরাং আমার রাজ্যে তোমাদের বড় প্রয়োজন। 3য় নাম্বার বললেন, তুমি বলো তুমি কিসের পর ঠিক পাইলা উটের লেজ নাই? বলে হুজুর দেখলাম যত পায়খানা করেছে, যত লেদেছে, একটা লেজু ভাঙ্গে নাই, সব লেজ গুলো এক জায়গা পড়েছে। তার মানে আমি বুঝতে পেরেছি যদি লেজ থাকতো, লেজে নাড়া দিলে ওই গোবরটা ভেঙ্গে যেত। যেহেতু লেজ নাড়া, লেজ নাই, গোবরটা জায়গায় যেখানে পড়েছে ঠিক সেখানেই পড়েছে, আস্ত আছে, এখানে পড়ে নাই। আমি আন্দাজের পথ ধরেছি, ওই উটের বুঝি লেজ নাই। হুজুর আমরা বড় বিপদের মধ্যে আছি। আমরা শুধু 3 ভাই। এই যে আমাদের 3 জনের দেখছেন, ওনার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ, ওর নাম আব্দুল্লাহ। আমরা বড় বিপদের মধ্যে আছি, মীমাংসা করার জন্য সমাধান পাইতেছি না, এই জন্য বাড়ি হতে বাইর হয়েছি। আমার আব্বাজান মৃত্যু শয্যায় যাইয়া 3 ভাইকে ডাক দে, বলে আব্দুল্লাহ আয়, আব্দুল্লাহ আয়, আব্দুল্লাহ আয়। 3 ভাই যখন গেলাম, আমার আব্বাজান বললেন, আব্দুল্লাহ এই আমার সম্পদ পাবে, আব্দুল্লাহ আমার সম্পদ পাবে, আব্দুল্লাহ আমার সম্পদ পাবে না। এখন আপনি বলে দেন এই 3 ভাইয়ের মধ্যে সম্পদ কোন 2 ভাই পাবে আর কোন ভাই পাবে না, একটু বলে দেন। এই বিপদের জন্য আমরা হাজির হয়েছি, এখন আমাদের বলে দেন, এই উপায়টা বলে দেন। এরে উজির বাদান কি বলে? কাজী বলে, রে এত বড় সমস্যা, আমার চাইতে বড় সমস্যার মধ্যে তুমি আছো। এত বড় বিপদের মধ্যে আমারে ফেললা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বলে আজকে আমি তোমাদের মেহমানদারি করব, তোমাদের 3 ভাইকে খাইতে দিব। খাবারের জন্য ভিতর বাড়ি হুকুম দিলেন। ভিতর বাড়ি থেকে গোশত পাকাই নিয়ে এলেন, রুটি বানাই নিয়ে আসলেন, হুকুম দিলেন। দেওয়ার পর
খাবারগুলো এনে যখন সামনে হাজির করলেন, বড় ভাই বলে ছোট ভাইদের, ভাই আব্দুল্লাহ রে, এই গোস্ত খাওয়া যাবে না, এটা মানুষ, এটা কোন প্রাণীর গোস্ত শুনে নাও, এটা উটের গোস্ত না, দুম্বার গোস্ত না, গরুর গোস্ত না, এটা হলো কুকুরের গোস্ত। আল্লাহু আকবার বলেন। বড় ভাই বলে এটা কুকুরের গোস্ত। মেজো আব্দুল্লাহ আর এক আব্দুল্লাহ কয়, ভাই রে, এই রুটি বানাইছে যিনি গর্ভবতী মহিলা, এই রুটিগুলো শেখছে, সুতরাং যিনি গর্ভবতী মহিলা, 9 মাসের গর্ভবতী মহিলা এই রুটিগুলো বানাইছে। দুই ভাই, প্রথম ভাই বলেন এটা কুকুরের গোস্ত, দ্বিতীয় ভাই বলেন এটা গর্ভবতী রুটি বানাইছে, তৃতীয় ভাই বলেন আমাদের যে খাবার দিচ্ছে সে যারও সন্তান, সে হারামজাদা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কোন কাজী আয়সা দেখে না খেয়ে বসে আছে, খাওনি কেন? বলছে খাবো কেমনি, এটা হালাল না, এটা হলো কুকুরের গোস্ত। কি বলো কুকুরের গোস্ত? হ্যাঁ এটা কুকুরের গোস্ত। বলে সত্যি? হ্যাঁ, যদি কুকুরের গোস্ত না হয় তোমাদের গর্দান যাবে। দ্বিতীয় আব্দুল্লাহ কয় রুটিগুলো শেখছে একজন গর্ভবতী মহিলা, 9 মাসের গর্ভবতী মহিলা রুটিগুলো শেখছে। বলে তুমি যেটা বলছি এটা যদি সত্য না হয় তোমার গর্দান যাবে। ছোট আব্দুল্লাহ ডাক দে বলে, কাজী সাহেব শোনো, আমাদের এই যে খাবারের আয়োজন করেছে সে একজন যারও সন্তান, সে অবৈধ সন্তান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। বলে দাঁড়াও, আমি বাড়ি থেকে প্রমাণ করে নিয়ে আসি। যদি ভিতর থেকে প্রমাণ যদি সত্য হয় তাহলে তোমাদেরকে আমি একটা ফয়সালা করে দিব, আর যদি মিথ্যা হয় তোমাদের গর্দান যাবে। বলে ঠিক আছে। ভিতরে গেলেন, যিনি পাক করছেন তারে জিজ্ঞাসা হলো, তুমি ওই মেহমানদের জন্য কি গোস্ত পাকাইছো? বলে হুজুর, আমরা ঘরের মধ্যে দেখি কোনো গোস্ত নাই, আমাদের পশু পালি, আমাদের যে ঘরের মধ্যে যে কুকুরটা ছিল ওই কুকুরটা জব করে গোস্ত পাকায়া দিছি। হুজুর আপনি গোস্ত দিতে বলেছেন, যদি গোস্ত না দিই গর্দান যাবে, এই ভয়ে যদি বলি নাই তারপর আমরা বিপদে পড়ে যাব, এই জন্য আমরা কুকুরটা জব করে আপনার মেহমানদারি করেছি, রান্না করে দিছি। রুটিটা চলে গেলেন রুটিওয়ালার কাছে, রুটি বানাইছে কে? যা দেখে ঠিকই গর্ভবতী মহিলা। গর্ভবতী মহিলা মুসলমান, শোনে না, উনি 9 মাসের গর্ভবতী। ওই মহিলাটা এবার চলে গেলেন মায়ের কাছে, মা গো সত্যি করে বলো গো মা, আমি কি তোমার বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? মা বলেন, কাজী রে, ও কাজী শোন, তুই আমার অবৈধ সন্তান, তবু আমি তোরে ভালোবাসি রে বাবা, আমার গর্বে ছিলি তুই। তোর বাপ উনি না, যিনি তোর, যাকে তুমি বাবা বলিস, বাবা ও তোর জন্মদাতা পিতা না, তোর জন্মদাতা পিতার একজন। সুতরাং আমি অপকর্ম করেছিলাম আমার বাড়ির রাখালের লগে, আমার বাড়ি যিনি কর্মচারী ছিল তার সঙ্গে আমি অপকর্ম করেছিলাম। সুতরাং আজকে যে তুই যে যার সন্তান, এ বাবা আমি সত্য কথা বলতেছি। কয় মা গো তুমি সত্য করে বলো। বাবা সত্য করে বললাম, তুমি যার সন্তান, তুমি অবৈধ সন্তান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার বাবা। তিন আব্দুল্লাহ প্রস্তুতি করে, আব্দুল্লাহ রে তুমি এটা যে কুকুরের গোস্ত টের পালে কেমনে? বলে আমরা একজন হালাল বান্দা, আমরা একজন ইমানদার বান্দা, আমাদেরকে তুমি হারাম জিনিস খাওয়াইবা, এটা আমরা যখন সামনে আসছে আল্লাহর তরফ থেকে আমাদের মন উদয় করে বলেছি এটা হারাম, এটা কুকুরের গোস্ত। এই জন্য আমি আন্দাজের পর বলেছি, অনুভব করে বলেছি, কারণ আমি অনুভব করে বলেছি এটা কুকুরের গোস্ত, কোনো মানুষের গোস্ত না। সত্যি এটা কুকুরের গোস্ত। ঠিক আছে নি? কয় হ্যাঁ ঠিক। দ্বিতীয় আব্দুল্লাহ বলে, কিটা বলছে? এই রুটিটা মহিলা বানাইছে, গর্ভবতী মহিলা। বলে আমি বলছি। বলে কেন টের পাইলাম? কয় টের পাইলাম এই রুটিটা এক পাশে সেকা হয়েছে আর এক পাশে সেকা হয় নাই। ওই গর্ভবতী মা যখন রুটিটা বানাইছে এক পাশে দেখতে পারে নাই, নিজের পাশে দেখতে পারে নাই, এই পাশে মোটা আছে, ভালো করে বানানো হয় নাই। আবার যখন চুলার মধ্যে সেকেছে গর্ভবতী মা উপরের পাশে হয়ে গেছে, এক পাশে নিজের পাশে হয় নাই। এটা আমি বুঝতে পেরেছি দেখেই যে এটা কোনো গর্ভবতী মহিলা, কারণ বসে পড়ে রুটিগুলো সেকতে যায় ঠিক মতো সেকতে পারে নাই, বানাইতে পারে নাই। এটা কোনো গর্ভবতী মা বানাইছে। বলে ঠিক আছে। এরে আমার যে যারো সন্তান বলছো, কে বলেছো? ছোট আব্দুল্লাহ বলে আমি বলেছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কয় তোমাদের তিনজনের প্রশ্নই ঠিক, তোমরা তিনজন যা বলেছো সবই ঠিক। সুতরাং যে বলেছো
এইটা কুকুরের গোস্ত, সে পাবে তোমার আব্বার সম্পদ। যে বলেছ পৃথিবীর মধ্যে এই রুটিটা মহিলা গর্ভবতী মহিলা বানাইছে, সে পাবে তোমার বাবার সম্পদ। আর আমাকে যে বলেছ যার সন্তান, সে সম্পদ পাবে না, সেও তার বাবার অবৈধ সন্তান। সুতরাং অবৈধ সন্তানের সন্তানকেই চিনেছে, তোমার মার কাছে জিগাও। এরপরে এই তোমার বাবার রেখে যাওয়া সম্পত্তিগুলো তোমরা দুই ভাই পাবা, আব্দুল্লাহ আব্দুল্লাহ পাবে, আর এই আব্দুল্লাহ পাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। তিন আব্দুল্লাহ ছুটে গেলেন মায়ের কাছে, যায় বললেন, মা ও মা, বলো বাবার সম্পত্তি কে কে পাবে মাগো? আব্বা তো যাবার সময় বলে গেছে আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। বলে বাবা রে, ছোট আব্দুল্লাহ বলে, মা গো তুমি বলো আমি তোমার গর্ভের সন্তান কিনা? ছোট আব্দুল্লাহ যখন বললেন, মা বলে, বাবারে সত্যি করে কি বলবো, তোরে আমি আমার সন্তানের মতো ভালোবাসি, তোরে আমি অত্যন্ত মায়া করি। তবে বাবা শোন, ওই তোরে বাবারে বাবা শোন, তোর আব্বা যখন মসজিদে নামাজ পড়তে গিয়েছিল, তোকে ওই মসজিদের মেম্বার মসজিদের পাশে পাশে দেখেছিল, পড়া অবস্থায় পড়ে আসি, ছোট্ট মানুষ পড়ে আসি, তোর বাবা তোরে কুড়ায় নিয়ে আসে, এসে লালন পালন করেছি বাবা। আসলে তোর জন্মদাতা মাকে আমি জানি না, তোর জন্মদাতা পিতাকে আমি জানি না। আমি তোর মায়ের আদর দিয়া, আমার স্বামী তোর বাবার আদর দিয়া আমার সন্তানদের মতো তোরে লালন পালন করেছি। আসলে বাবা তুই আমার গৌরব, আমার গর্বের সন্তান না, তোকে আমি লালন পালন করেছি, আমি তোর পথের মধ্যে পেয়েছিলাম। মুসলমান শুনে নাও, তবে দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবি ততদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে খাবার পরার দায়িত্ব আমি নিলাম, কিন্তু তোমার বাবার উরদ জাতীয় সন্তানরা পাবে সম্পদের মালিক, কিন্তু এর মালিকানা তুমি হতে পারবা না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মুসলমান গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে যাওয়া হলো, এই বিবরণ যখন দেয়া হলো, বাবারা শুনে নাও, গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি শুনে এর বিবরণগুলো সঠিকভাবে এবার ফয়সালা করে দিলেন। ও মুসলমান শুনে নাও, আল্লাহর তরফ থেকে ইলহাম আসলেন, আল্লাহ পাক ইলহাম দিয়ে দিলেন। নবীদের কাছে আসে ওহী, ওলিদের কাছে আসে ইলহাম, আল্লাহর ওলির কাছে ইলহাম আসলেন। আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারার মধ্যে 62 নম্বর আয়াত, আল্লাহ বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই কোন শব্দের অর্থ বয়, আল্লাহ যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত শরমের কাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী সমাধান দিয়ে দিলেন। এই সমাধানই সত্য, সঠিক সমাধান দিয়ে দিয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।